বন্ধু, এই যে আমরা শয়তানি করে কই, সে বন্ধু তুই মরলে একটা 40-এর দাওয়াত খেতে পারবো। একবার চিন্তা করে দেখতো, আমাকে কোনো বন্ধু যদি আসলেই মরে, তখন কি আমাকে গলা দিয়ে খাবার নামবো? ওই বন্ধু তোর এনে কিছুদিন আগে আমাকে একটা বন্ধু বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছিল না? ওর তো খরচ আজকে তাড়াতাড়ি লবেটা প্রথম বইটা দিয়ে ভালো লাগবে, পরের বইটাকে বললে আবার গরুর মাংস কম পড়বো, তুইও তো খেতে দেবো। এরকম বন্ধু আছে বলে কিছু কিছু বন্ধুর মৃত্যু সার্থক হয়। দুঃখের পেছাল তো অনেক পারলাম, এখন একটা সিরিয়াস কথা জিগাই। পাখি, তুমি কি পায়েস খাও? হ্যাঁ খাই তো, কিন্তু এটা জিগাইলে কে? আসলে আমি না তোমার পায়েসের কিসমিস হইতে চাই। কিন্তু আমি তো কিসমিস ফালে দিয়ে পায়েস খাই। আমার যেই মেয়ে কিসমিস খায় না, ওই মেয়ের আমি বিয়ে করবো। গাইস, এটাই হলো লয়াল বয়ফ্রেন্ড আর লয়াল গার্লফ্রেন্ডের ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখবেন ওয়ারন ফায়ারের রাতারাতি ভাইরাল হওয়া কিছু ফানি ভিডিও। এসব ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়েছে। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। নতুন একটা বই লিখছি, বইয়ের নাম শয়তান ধরার গল্প। সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা, আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও। বইটা একটা আমারও লাগবো। দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিয়ে আর কিনুম? 1000 টাকা দিয়ে বইয়ের দাম? এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেখি, হ্যাঁ আপেলে এত খারাপ? গাইস, এই বইটার এত পাওয়ার, এই বইটা 1000 টাকা দিয়ে কিনেছে, সেই টান ঠিক পাওয়া হয়েছে। কিরে, লাইট বাজতাছে 3টা, তুই এখন মোবাইলে টিপতাছস, ঘুমাস না কে? আব্বা কি জানি হইছে আমার বুঝতাছি না, তুই রাত ধরে ঘুম ধরতাছে না। ও ঘুমে ধরে না? আচ্ছা পরশু দিন না তোর পরীক্ষা, যা বইটা নিয়ে পড়তে হয়। কোনো আওয়াজ না করলে ওদের আশেপাশে কেউ আছে কিনা ওরা বুঝতেও পারবো না। তাইলে তোমরা এই জায়গায় থাকো, আমি আর বাবা চুপচাপ যাইয়া কোটটা নিয়ে গেছি। বাবা মুখটারে একদমই বন্ধ রাখেন, মনের বলেও কোনো আওয়াজ করেন না। আমরা কিন্তু জম্বিকে জাতের একদম মাঝখানে আছি, কোনো আওয়াজ পাইলে আমরা পুরোপুরি শেষ। প্রান্তিক বাবার সমস্যা, কারণ তার কয়দিন ধরে পাতলা পায়খানা চলতেছে। তুই পড়ালেখা ঠিক মতো করছ না কেন? এটা কত? আরে স্যার, আমি পড়ালেখা কইরা করবো কি? আমি সবই তো পারি। সবই তুই পারস? হ স্যার। আচ্ছা তোরে আমি সহজ একটা প্রশ্ন করতেছি, তুই এটা উত্তর দে। কত চাঁদের ওজন কত? তাদের ওজন? এইটা তো একেবারে সহজ একটা প্রশ্ন। তাদের ওজন স্যার 41 কেজি। চাঁদের ওজন 41 কেজি কেমনে? আরে স্যার, আমার গার্লফ্রেন্ডের ওজন 41 কেজি, আর আমার কাছে আমার গার্লফ্রেন্ডই আমার স্যার লয়াল বয়ফ্রেন্ড। তো গাইস, এই বাংলার যুগে এরকম লয়াল বয়ফ্রেন্ড খুঁজে পাওয়া খুব মুশকিল। यारी समझ गई। এখন ক, সকাল সকাল আমার জরুরি তলব দিয়া এই জায়গায় আনাই লোকে। স্যার এনে গাঞ্জা বেচা হইতাছিল। গাদা? যেই শহরের ইন্সপেক্টর বরবাদ রাজা, ওই শহরে কোন হালাই বেছে গাদা? স্যার উই যাওয়ারা। যাক, সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস, যার লেগে আই ফাক ইউ। স্যার এইটা কি কইলেন আপনি? আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস, যার লেগে তোরে আমি ভালোবাসি। স্যার ওইটা আই ফাঁকি হইব না, ওইটা হইব আই লাভ ইউ। ও তুই তো জানিস আমি আমার জীবনে একটা জিনিসই দুর্বল, সেটা হলো ইংলিশে। না স্যার, আপনি আরেকটা জিনিসও দুর্বল, যেটার লিগে আপনি এখনো বিয়ে হয় না। তোর মতো কনস্টেবল লগে থাকার থেকে 1 কোটি টাকা ভালো। আয় লগে আয়। স্যার এই দেখেন পুরা দেশের মাল ওরাই নিয়ে যাইতাছে। স্যার কিছু লেনা দেনা করে কেসটা ক্লোজ করুন যায় না। এই, তুই কারে ঘুষের কথা কইতাছস? আমার সিলেবাসে ঘুষের কোনো দাপটা নাই। জিল্লো হ্যান্ডকাপ নিয়ে আয়, ওকে ভিত্তে বইরা দিমু। কত দিবি? তাড়াতাড়ি যাস না কে? স্যার পুরা পাস আছে। তাড়াতাড়ি এদিকে যা। জিল্লু আর আগে যা, নাইলে ওরও ভাগ দেওয়া লাগবে। স্যার ওরা কোনে গেল? আরে জিল্লু, তুই দুটা নিরীহ পোলারে ধরে রাখছিলি, অগো কাছে ওটি গাঁজা না, ওটি ধন্যবাদ ছিল। ওর মাই ডাইল বহাইতে, ডাইলে বাঁকা দিব ধন্যবাদ দিয়া। ফোনে কথা কইলাম, কইলে তাড়াতাড়ি ছেড়ে দিতে, তাই ছেড়ে দিছি। স্যার আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। গাইস, বাংলাদেশে এরকম পুলিশ আছে বলেই আজ লক্ষ লক্ষ যুবক নেশায় আসক্ত। ভাই এগুলা কি বেচতেছেন? বাস বেচতেছেন? বাস কই টাকা করে পিস? 80 টাকা না? আমি আপনার 1000 টাকা দিমু, এই বাসটা আপনার পিছন দিয়ে নেন। ওই ভাই কি কম বাকি পিছন দেন জিনিস নাকি? 1000 টাকা দিমু, এই বাস আপনার পিছন দিয়ে নেন। 1000 টাকা 1 লাখ টাকা দিও নিও না। এই ভাই 1000 টাকা দিতে চাইতেছি, তাও হের বাস পিছন দিয়ে নিতেছে না, তার মানে হের বাসে ধানা লাগছে। ভাই 100% ঝামেলা আছে।
উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গালা আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইলো সব ভূতে গজম। গাইস টিকটকের নামে যারা লের বানায় তান্ত্রিক লালুই হলো তাদের জম। খালি পায়ে আইটা পায়ে পড়ে গেছে ফুসকা, নাম আমার পুষ্পা। বুঝছি ভিখারি তোরা, এই ভিখারি গুলার ছেড়ে দে, তোরা ওই পিছের রাস্তাটা দিয়ে ঘুরে যা। এই সোজা রাস্তা রাইখা পুষ্পা পিছনের রাস্তা দিয়ে ঘুরে যাইব না, কারণ পুষ্পা ঝুঁকে গা নেই। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মমিনুল মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার গে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক। আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। গাইস আসলে এটা কি সত্যি যারা টিকটক করে তারা কি আসলে গিয়ে? তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবে। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান ধার দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানি রে পক পক? তো গাইস তোমরা যদি এই ভিডিওর দ্বিতীয় পার্ট চাও তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবে। অবশ্যই আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।